প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন অপেক্ষার পরে শীত অবশেষে আমাদের দরজায় কড়া নেড়েছে। আর আমরা শীতের সময় সবথেকে বেশি যেটা এনজয় করি সেটা হলো মজার মজার খাবার। আর খাবারের মধ্যে সবথেকে বেশি যেটা প্রাধান্য পায় তা হলো নানান স্বাদের পিঠাপুলি। আর কিছু কিছু পিঠা আছে যেগুলো শুধু শীতের দিনেই খাওয়া হয়। এর মধ্যে অন্যতম একটি পিঠা হলো ভাপা পিঠা। কোনো কোনো অঞ্চলে এটা ধুপি পিঠা নামেও পরিচিত। বন্ধুরা, কিভাবে অনেক সহজে অতুলনীয় স্বাদের ভাপা পিঠা তৈরি করা যায়, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি ভাপা পিঠা তৈরি করার জন্য আতপ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 6 কাপ চালের গুঁড়া নিয়েছি। একটা নারকেল আমি এভাবে কুড়িয়ে নিয়েছি। এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করার চেষ্টা করবেন। ফ্রোজেন করা নারিকেল ব্যবহার করলে আসল স্বাদ পাওয়া যাবে না। এখানে নিয়েছি খেজুরের পাটালি গুড়। গুড় আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দমতো ছোট বড় করে নিতে পারেন। লবণ নিয়েছি, এখান থেকে পরিমাণ মতো ব্যবহার করব। এবারে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণ চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 কাপ নরমাল পানি নিয়ে অল্প অল্প করে গুঁড়ার সাথে মিশিয়ে ভালোভাবে ময়ান দিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে। পানির পরিমাণ যদি বেশি ব্যবহার হয়ে যায় তাহলে পিঠা ভালো হবে না। এই পিঠা তৈরির ক্ষেত্রে এই আটা মাখানো পারফেক্ট হলেই পিঠা তৈরি পারফেক্ট হবে। এই 1 কাপ পানি আমার পুরোটাই লেগেছে। যেহেতু আমার আটাটা ভেজা চালের ছিল তাই পানিটা কম লেগেছে। আপনারা যদি শুকনো গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পানি আরও বেশি লাগবে। ফ্রেন্ডস, পিঠা তৈরির জন্য ডো রেডি। এটা মাখানো পারফেক্ট হয়েছে, এটা বুঝতে পারবেন। এভাবে কিছু আটা হাতে নিয়ে মুষ্টি করলে দলা পেকে যাবে, আবার ভেঙে দিলে ঝুরি হয়ে পড়ে যাবে। তবে কিছুটা আঠালো ভাব থাকবে। এবারে এভাবে একটা বোলের উপরে ছিদ্রযুক্ত একটা চালনি দিয়ে চেলে নিতে হবে। আপনাদের কাছে বাঁশের অথবা প্লাস্টিকের চালনি থাকলে সেগুলো দিয়েও চেলে নিতে পারেন। এই তো পিঠার জন্য ডো তৈরি হয়ে গেছে। একটা বাটিতে কিছু আটা নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ফ্রেন্ডস, যেহেতু এটা ভাপা পিঠা তাই পিঠা ভাপে দেওয়ার জন্য একটা পাতিল আর একটা ভাপা পিঠার সাজ নিয়েছি। এখন আমি এই আটার ডো দিয়ে পাতিল এবং সাজের সাইডের ফাঁকা অংশটুকু এভাবে সিল করে দেব, যাতে করে সাইড থেকে কোনো বাষ্প বেরিয়ে যেতে না পারে। পিঠা তৈরির জন্য একটি অ্যালুমিনিয়ামের সাজ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজে প্লেন বাটি দিয়েও তৈরি করতে পারেন। প্রথমে এটার ভিতরে কিছু আটা দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম। এবারের বেশ কিছু কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেলের উপরে ছড়িয়ে দিলাম কুচানো খেজুরের গুড়। সামান্য একটু আটা গুড়ের উপরে ছড়িয়ে দিয়ে আবারও বেশ কিছু পরিমাণে নারিকেল কোরানো ছড়িয়ে দিলাম। উপর থেকে আবারও আটা দিয়ে আলতো হাতে সমান করে নিলাম। এবার একটি সুতি কাপড় ভিজিয়ে নিংড়ে নিলাম। সাজানো পিঠার উপরে এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে একটা পিঠা রেডি করে নিলাম। এদিকে আমি চুলায় গরম পানি করে রেখেছি। পাতিলের মধ্যে এভাবে গরম পানি ঢেলে চুলা জ্বালিয়ে দিলাম। এই ছিদ্রগুলো দিয়ে এবার ভাপ উঠতে শুরু করলে আগে থেকে মুড়িয়ে রাখা পিঠা এভাবে ভাপে দিয়ে দিলাম। এবার কাপড়টা সরিয়ে এভাবে হালকা একটা বাড়ি দিয়ে হাতে সাজটাকে উঠিয়ে নিলাম। কাপড়টা পিঠার উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করলাম। 2 মিনিট পরে এটা স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে নিলাম। আরও একটা পিঠা ভাপে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি।
দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। ভেতরটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন নারকেল এবং গুড়ের মিশ্রণে ঠাসা কি অসাধারণ হয়েছে। এই পিঠাগুলো বাহিরে রাস্তার পাশে বিক্রি করা এভাবে পিঠা অনেকেই আপনারা কিনে খেয়ে থাকেন, তবে এভাবে আপনি চাইলে খুব সহজেই বাসায় তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে মন ভরে খেতে পারেন অসাধারণ স্বাদের এই ভাপা পিঠা। বন্ধুরা, ভাপা পিঠা তো তৈরি করে দেখালাম, তবে মাটির চুলার অনেক রান্না দেখানো এখনও বাকি রয়েছে। ভাবলাম শীত যখন এসেই পড়েছে, পিঠার একটা রেসিপি মাঝখানে দিয়েই দেই। আশা করি আপনারা সাথে থেকে সমস্ত রেসিপিগুলো দেখবেন এবং এনজয় করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।